anode. Anode means positive molecular, that is means negative. Okay. তাহলে আমরা দেখব পানির তড়িৎ বিশ্লেষণ। পানির ভিতরে তুমি যদি কারেন্টের তার ফেলে দাও, একটা পাত্রে পানি আছে, তার ভিতরে একটা কারেন্টের লাইন যদি দিয়ে দাও, তাহলে কারেন্টের লাইনে দুটো তার থাকে না, একটা পজিটিভ আর একটা নেগেটিভ। তাহলে নেগেটিভ তারটা হবে কি ক্যাথোড, নেগেটিভ তার কি হবে ক্যাথোড, আর পজিটিভ তার কি হবে অ্যানোড। আচ্ছা, তাহলে রাসায়নিক বিক্রিয়া পানির ভিতরে ঘটে। কিভাবে ঘটে চলো দেখি। যে এই যে হচ্ছে পানি, H2O পানি। এখন এই পানির ভিতরে তুমি যদি এই পানির ভিতরে তুমি যদি তড়িৎ বিশ্লেষণ চালাও, কি চালাবা? তড়িৎ বিশ্লেষণ। বুঝছো তো? তড়িৎ বিশ্লেষণ কি? ইলেকট্রিসিটির প্রবাহ দাও, কারেন্ট দিয়ে দাও, তাহলে এই যে পানি আছে এটা ভেঙে হাইড্রোজেন আয়ন হবে এবং হাইড্রোক্সাইড আয়ন হবে। কি হবে? হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সাইড আয়ন। এখন এই যে আমার হাইড্রোজেন এবং হাইড্রোক্সাইড আয়ন হইল, তাহলে এইখানে আমি কি আয়ন দেব? এখানে দেব আমি OH মাইনাস, আর এখানে দেব কি H প্লাস। ঠিক কি না? মানে আমি দেখাচ্ছি আর কি, এরকম পানি ভেঙে পানির ভিতরে H আর OH হয়। ঠিক কি না? কথা কি বুঝছো? এখন চার্জের নীতি অনুসারে আমার এই যে হাইড্রোজেন, এই হাইড্রোজেনের কি একটা করে ইলেকট্রন কমে গেছে না, আর এই OH এর একটা করে ইলেকট্রন বাড়ছে না? কথা কও। জি স্যার। তাহলে এই হাইড্রোজেন আয়ন যাবে কার কাছে? ক্যাথোডে। ক্যাথোডে গেলে এই ক্যাথোড পারে একটা হাইড্রোজেন ইলেকট্রন দেবে, অর্থাৎ ক্যাথোডে গেলে এই যে ক্যাথোড এই হাইড্রোজেনকে কি করবে? একটা করে ইলেকট্রন দেবে, একটা করে ইলেকট্রন দেবে। অন্যদিকে এই যে OH এর একটা ইলেকট্রন কি আছে? বেশি আছে। এই যে OH এই অ্যানোডকে একটা ইলেকট্রন দিবে। ঠিক। তাহলে চলো প্রথমে আমরা দেখি কি কাহিনী ঘটে। অ্যানোডে কি বিক্রিয়া ঘটে? অ্যানোডে কে যাবে? OH। অ্যানোডে OH যাবে, তাহলে OH নেগেটিভ। OH এর একটা ইলেকট্রন বেশি আছে, তার মানে মাইনাস, একটা ইলেকট্রন দিয়ে OH হবে। ঠিক কি না? ঠিক কি না? এবার দেখো তো দুইটা OH যদি নেই তাহলে কি হবে? OH যদি দুই অণু নেই, দুই মোল OH নেই, তাহলে কয়টা ইলেকট্রন ত্যাগ করবে? দুইটা ইলেকট্রন ত্যাগ করবে না? এখানে কয়টা OH আছে? একটা OH, একটা ইলেকট্রন বেশি আছে, একটা ত্যাগ করে। দুইটা OH এর কয়টা ইলেকট্রন আছে? দুইটা। বুঝো নাই? দুইটা OH নিলাম, তাহলে দুইটা ইলেকট্রন ত্যাগ করবে, তাহলে দুইটা ইলেকট্রন ত্যাগ করলে কি হয়? OH প্লাস OH এরকম হয় না? তাহলে এইখানে এরা বিক্রিয়া করে কি হয় দেখো তো? এরা বিক্রিয়া করে এক অণু পানি হয়। যেমন এই যে একটু H আর OH মিলে কি হয়? H2O আর একটা পরমাণু অক্সিজেন। ঠিক কি না? যদি আমি চার অণু OH নেই, তাহলে খেয়াল করো চার অণু থেকে কয়টা ইলেকট্রন যাবে? চারটা ইলেকট্রন যাবে না? চারটা ইলেকট্রন যায়। একটু ভাবো এখানে যে দুই অণু OH থেকে কয় অণু থেকে? দুই অণু। আমরা এখানে দেখি যে দুই অণু OH থেকে দুইটা ইলেকট্রন যায়, এক অণু পানি আর একটা অক্সিজেন পরমাণু আছে। তাহলে চার অণু থেকে চারটা ইলেকট্রন যায়, কয় অণু হবে? দুই অণু হবে। অর্থাৎ এরকম দুইটা OH থেকে দুইটা যায় এক অণু, আর এই যে একটা পরমাণু অক্সিজেন থাকে, চার অণু থেকে কয়টা হবে? দুইটা। কথা বুঝো নাই? আবার দেখো তাহলে বুঝে নিই যে কাহিনীটা কি ঘটছে। যে OH কয়টা OH আছে? চারটা ইলেকট্রন আছে না? চারটা ইলেকট্রন দিল, চারটা ইলেকট্রন দিয়ে এরা সব কি হয়ে যাবে? OH হবে না? কথা বলো। তাহলে দেখো তো এরকম দুইটা OH মিলে কি হয়? এক অণু পানি আর একটা অক্সিজেন পরমাণু না? এই যে এইটুকু মিলে কি হয়? H আর OH মিলে কি হয়? পানি আর একটা অক্সিজেন পরমাণু থাকে। ঠিক। আবার ওরা মিলে কি হয়? পানি আর একটা কি অক্সিজেন পরমাণু। তাহলে এই যে এক অণু অক্সিজেন, এক অণু পানি, মোট কয় অণু পানি হইছে? দুই অণু। আর এই যে অক্সিজেন পরমাণু মিলে কি হয়? অক্সিজেন অণু। কথা বুঝতে পারছো? তাহলে আমরা দেখলাম
কি দেখলাম যে এই যে কি বিক্রিয়াটা অ্যানোডে কে গেল, অ্যানোডে OH গেল, OH যাওয়ার পর এখানে কি হইলো, পানি তৈরি হলো এবং এখানে অক্সিজেন গ্যাস তৈরি হলো, অক্সিজেন গ্যাস এখানে বুদবুদ আকারে কি যাবে, অক্সিজেন উড়ে যাবে। কথা ক্লিয়ার? এখন আরেকটা আয়ন আমার রয়ে গেছে না, আরেকটা আয়ন কি আছে, কে, হাইড্রোজেন আয়ন আছে না? আচ্ছা হাইড্রোজেন, এবার হাইড্রোজেন তো প্লাস, সে যাবে কার কাছে, মাইনাসের কাছে, মাইনাস দণ্ড কে, ক্যাথোড। তাহলে ক্যাথোডিক রিঅ্যাকশন কি, H প্লাস, তার একটা কি বেশি আছে না কম আছে, প্লাস মিন্স লস ইলেকট্রন, একটা কম আছে, তাহলে সে একটা ইলেকট্রন নেবে, নেওয়া মানে কি এখানে প্লাস হবে, মানে তার জীবনে একটা ইলেকট্রন আসতেছে, একটা পাখি আসতেছে, তাহলে পাখি আসার পর সে হাইড্রোজেন পরমাণু হবে না? কথা বলেন। জি স্যার। এরকম দুইটা হাইড্রোজেন আয়নের কয়টা ইলেকট্রন লাগবে? দুইটা ইলেকট্রন লাগার পর সে হাইড্রোজেন অণু হবে না? তাহলে হাইড্রোজেন অণু কি গ্যাস কি না? কথা বলো। তাহলে এই যে হাইড্রোজেন পরমাণুগুলো এখানে যাবে আয়ন এখানে যায় পরমাণু হবে এবং এইখানে হাইড্রোজেন কি হবে, এখানে হাইড্রোজেন গ্যাস হবে, হাইড্রোজেন গ্যাস। তাহলে আমি দেখবো পানির তড়িৎ বিশ্লেষণ চালাইলে এখানে আমি অ্যানোড এবং ক্যাথোড রাখবো, এরপরে বিদ্যুৎ প্রবাহ চালাবো, বিদ্যুৎ প্রবাহ চালানোর পরে আমি দেখবো যে অ্যানোডে এরকম বুদবুদ উঠতেছে, ক্যাথোডেও বুদবুদ উঠতেছে। অ্যানোডে যে বুদবুদ উঠবে সেটা হবে অক্সিজেন, আর ক্যাথোডে যে বুদবুদ উঠবে সেটা হবে হাইড্রোজেন। এখন আমি নিশ্চিতকরণ করবো, কিভাবে বুঝবো কোনটায় কোন গ্যাস হচ্ছে? অক্সিজেন কি আগুন জ্বালায় না নিভায়? অক্সিজেন আগুন জ্বালায়, অক্সিজেন আগুন নিভায়? অবশ্যই জ্বালায়। অক্সিজেন কি আগুন জ্বালায়। তাহলে এখানে আমি একটা দেশলাইয়ের কাঠি ধরবো, দেখো দপ করে উঠছে, মানে শিখাটা বড় হয়েছে। আবার এইখানে আমি একটা গ্যাস ধরবো, মানে ধরবো কি একটা দেশলাইয়ের কাঠি ধরবো, দেখো যে ফস করে উঠছে, মানে কি হাইড্রোজেন তো এক্সপ্লোসিভ সাবস্টেন্স। হাইড্রোজেন হচ্ছে কি একটা দাহ্য পদার্থ, হাইড্রোজেন গ্যাস কিন্তু দাহ্য পদার্থ, অর্থাৎ সে কি করবে ওই শিখাকে বিস্ফোরণ ঘটাবে। এখন এখানে তো কম পরিমাণ হাইড্রোজেন, এখানে বিস্ফোরণ করবে, এখানে ফস করে উঠবে। তাহলে বুঝতে হবে যেখানে ফস করবে সেখানে হাইড্রোজেন, আর যেখানে একটু পুরুত করে একটু বাড়বে শিখাটা সেখানে কি অক্সিজেন। কথা ক্লিয়ার? তাহলে পানির তড়িৎ বিশ্লেষণে এই কাহিনী ঘটবে। ওকে।